কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। এই কোরআন কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এই কোরআন কারীমের হেফাজত আমি আল্লাহ স্বয়ং নিজেই করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। এই কোরআন কারীমের কোনো রদ বদল করার কোনো মানুষের সাহস নাই। যারা এই কোরআন কারীমের কি রদ বদল করার প্রচেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত কোরআন কারীমের জায়গায় ঠিক রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন তাহলে এই কোরআন কারীম থেকে আল্লাহর কথা শুনবো। এই কোরআন কারীম দিয়ে যদি আমার জীবনটা পরিচালনা হয়, আমার ভাইরা আপনারা একটু কয়েকদিন পরিচালনা হয়ে থাকেন, তাই কোরআন কারীম দিয়ে চলার চেষ্টা করেন, একটু মাস চেষ্টা করেন, দেখেন এই কোরআন কারীম আপনাকে সঠিক পথে চলাবে। শুধু তাই নয়, এই কোরআন কারীম আপনাকে জান্নাতি মানুষ হিসেবে আপনাকে সমাজে পরিচিত করবে। শুধু তাই নয়, কোরআন কারীম অনুযায়ী চললে এরপরে শান্তি পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। এই কোরআন কারীম অনুযায়ী চললে মানুষের কাছে সম্মান পাওয়া যাবে। এই কোরআন কারীম অনুযায়ী যদি চলা যায় তাহলে জানোয়ারগুলোর কাছে সম্মান পাওয়া যাবে। এই কোরআন কারীম যদি আপনি মানা শুরু করেন, এই কোরআন কারীম সর্বশেষ আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন কারীম দিয়ে বাদশাহ সুলতান মাহমুদের ঘটনা আপনারা শুনেছেন। বাদশাহ সুলতান মাহমুদ এই কোরআন দিয়ে পরিচালনা করতে আরম্ভ করলো এবং সমাজটাকে এবং রাষ্ট্রটাকে বাদশাহ সুলতান মাহমুদ কোরআন দিয়ে পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোরআন অনুযায়ী সবকিছু নীতিমালা, কোরআন কানুন অনুযায়ী সবকিছু বিচার আচার শুরু করেছে। আমার ভাইরা একদিন রাত্রেবেলা বাদশাহ সুলতান মাহমুদ রাত্রেবেলা কার কি সমস্যা, এই সমস্যাগুলো শোনার জন্য মানুষের বাড়ির কাছে যে শুনতো। আর আজকে আমাদের সমাজের নেতারা সন্ধ্যা হলে আর বাড়ি থেকে বাড়ি হয় না। কথা বলেন এখন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের বাদশা, কোরআন অনুযায়ী কোরআনের নেতারা, কোরআনের বাদশা রাত যত গভীর হবে, কোরআনের বাদশা, কোরআনের নেতারা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে কার কি সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা চালায়। আর আজকে আমরা এমন নেতা পেয়েছি, ওই নেতার 2-4 জন বডিগার্ড ছাড়া পথ চলে না। কথা বলেন না কেন ঠিক কিনা? ভাইরা আমার, বাদশাহ সুলতান মাহমুদ রাত গভীর হয়ে যাচ্ছে, রাত গভীর হচ্ছে, অন্ধকার রাত, রাস্তা ভুল করে যেদিকে যাওয়ার কথা ওইদিকে না গিয়ে অন্য রাস্তায় গিয়েছে, অন্য রাস্তায় চলে গেছে। যাওয়ার পরে কিছু যা দেখতেছে তিনজন মানুষ এক পরামর্শ করতেছে। বাদশাহ সুলতান মাহমুদের জান্নাতি চেহারা দেখে, বাদশাহ সুলতান মাহমুদের নুরানি চেহারা দেখে, বাদশাহ সুলতান মাহমুদের দৃশ্য দেখে ওরা আতঙ্ক হয়ে গেল। ওই তিনজন ব্যক্তি বলতেছে আপনি কি মানুষ না ভূত? উনি বলল আমি মানুষ না, আমি ভূত না, আমি হলাম আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ না, আমি ভূত না, আমি চির না, আমি হলাম আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত বড় ঈমান থাকলে একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিতে পারে। আমার ভাইরা, এই আবার বাদশাহ সুলতান মাহমুদ বলল যে তাহলে আপনারা কে? বললো যে আমরা হলাম ডাকাত। তোমরা এখানে কি করো? সংক্ষিপ্ত বলতেছি আমরা ডাকাত। কি করো? আমরা এই তিনজন আজকে পরামর্শ করতেছি, এমন একজনের বাড়ি আজকে ডাকাতি করবো, এমন একজনের বাড়ি চুরি করবো, এমন একজনের বাড়ি চিন্তাই করবো। আর জীবনে আজ থেকে আর কোনোদিন আমরা ডাকাতি করবো না, চুরি করবো না, আমরা ভালো হয়ে যাবো। আমার ভাইরা, বাদশাহ সুলতান মাহমুদ বলল তোমরা ডাকাত, আর আমি হলাম ডাকাতদের সর্দার। এখন বলতেছে যে আমি ট্রেনিং দেই সর্দার, আমি ট্রেনিং দেই। কি ট্রেনিং দেয়? যে আমার কোন সর্দার, আমার কোন নেতা কর্মী ধরা পড়ে, যদি ফাঁসির দায় হয়ে যায়, আমার তারিখ পর এইভাবে একবার নাড়ার কারণে সঙ্গে সঙ্গে তার জামিন হয়ে যায়। আমার ভাইরা এরপর বলতেছে আমরা হলাম, আমরা টাকা কিন্তু আমরা প্রশিক্ষণ প্রাপ্ত, কি প্রশিক্ষণ প্রাপ্ত যে আমি যেই বাড়িতে টাকা, আমরা যেই বাড়িতে টাকা করতে যাবো, ওই বাড়িতে টাকা করতে গিয়ে যদি ঘেউ করে তাহলে আমি সেটা বুঝি যে কি বললো। বাদশাহ সুলতান মাহমুদ বলছে আল্লাহ সর্বনাশ পশুর ভাষা আমি বুঝি না, ডাকাতটা বুঝে। আর একজন ডাকাত বলতেছে
বাদশা সুলতান মাহমুদ অবাক হয়ে গেল, ব্যাপারটা কি ব্যাপার, আমি নিজেও তা সেটা জানি না। আর একজন বলতেছে পারতাম, আমি যে প্রশিক্ষণ জানি, আমি দেখলে আমরা ডাকাতি করতে যাবো, ওই ঘরে তালা মারা থাকে, আর তালায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালাটা খুলে যায়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, বাদশা সুলতান মাহমুদ অবাক হয়ে গেল। এরপরে ওই তিনজন বলতেছে তাহলে আজকে আমরা চারজন ডাকাতি করবো। ঠিক আছে, চারজন ডাকাতি করতে চলে গেল। রাস্তায় চলতে চলতে এরপর যে বাদশা সুলতান মাহমুদের বাড়ির কাছাকাছি চলে আসলো। আমার ভাইরা, বাদশা সুলতান মাহমুদের কাছাকাছি আসার পরে বলতেছে এই বাড়িটা আমরা আজকে ডাকাতি করবো। এখন বাদশা সুলতান মাহমুদ ভাবতেছে ব্যাপারটা কেমন ভিন্ন হয়ে যাচ্ছে, আজকে আমার বাড়ি ডাকাতি করবে আমাকে সঙ্গে নিয়া। কিন্তু বাড়ির কাছাকাছি যেমন হয়ে গেল, কুকুর ঘেউ ঘেউ করতে আরম্ভ করলাম। খুব গভীর মনোযোগ শোনার চেষ্টা করেন আমার ভাইরা। আজকে যদি সমাজে নামাজ কায়েম হয়ে যায়, আমাদের সমাজে ইসলামী মোতাবেক কোরআনের থাকলো জোরদার হয়ে যায়, আমরা ফিউচার কিভাবে আমরা অনুভব করবো, কিভাবে আমরা পাল্টা পাবো, একটু মনোযোগ শোনার চেষ্টা করেন আমার ভাইরা। কুকুর ঘেউ ঘেউ করলাম। বাদশা সুলতান মাহমুদ বলতেছে, ভাই আপনি সেই জঙ্গলের ভিতরে বললেন কুকুর ঘেউ ঘেউ করলে আপনি বুঝতে পারেন কুকুরের ভাষা, তাহলে বলেন কুকুর কি বলতো? বাদশা সুলতান মাহমুদ বলার পরে ওই ডাকাত বলতেছে যে কুকুর এই কথা বললো, যার বাড়িতে আপনি ডাকাতি করতে এসেছেন ওই মালিক কেউ সঙ্গে নিয়েছেন। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে বাদশা সুলতান মাহমুদ বলতেছে ভাবলাম জিনাদের বা ধরামাই খাইলাম, কিন্তু আর বাকি দুজন ডাকাত বলতেছে আমি তো ডাকাতদের সর্দার, কিন্তু কেমনি বাড়ির মালিক হবে? এই বাড়ির মালিক সুলতান মাহমুদ। আমার ভাইরা, এরপরে আরেকজন বাইরে পরিবেশ করলো। করার পরে ওই ভাই আরেকজন ব্যক্তি বললো, ভাই আপনি বাড়ির মাটি গ্রাম নিলে আপনি বুঝতে পারেন কোন ঘরে মাল আছে। ওই ভাই আপনি দেখান কি গ্রামটিটা উঠানের মাটি দিয়ে তাদের কাছে গ্রাম নিয়ে বলছে একটা ঘরে মাল নাই, মাল আছে বাইতুল ঘরে বাড়ির বাইরে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নেতা মাল এ ব্যাংকে টাকা, ও ব্যাংকে টাকা, ও ব্যাংকে টাকা, ঘুরতে কত জায়গায় টাকা। বাদশা সুলতান মাহমুদ কোরআন দিয়ে পরিচালনা হওয়ার কারণে, ইসলামিক হওয়ার কারণে ঘরে কোনো মাল নাই বলে বলেন ওঠেন কিনা? আপনার ইতিপূর্বে আপনারা দেখেছেন দুইজন নেতা ছিল বাংলাদেশে, অনেক চিরুনি অভিযান দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির মামলা দায়ের করতে পারেনি বলে বলেন ঠিক কিনা? পায়না আমার। এরপরে বাদশা সুলতান মাহমুদকে নিয়ে এই তিনজন ডাকাত বাইরে চলে আসলো বাইতুল মালের ঘরে। আসার পরে বলতেছে, ভাই আপনি তালায় বলে হাত দিলে তালা খুলে যায়, আপনি ঘরে তালা মারা তালায় বলেন। বাদশা সুলতান মাহমুদের কথা শোনার পরে ডাকাত তালায় হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বাদশা সুলতান মাহমুদ সব ভিতরে প্রবেশ করলাম, করার পরে মাল সামানা বস্তা গাড়ি দুনিয়া বাদশা সুলতান মাহমুদের ঘাড়ে দিল। দেওয়ার পরে ওই সাবেক জঙ্গলে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ভাই আজকে আমরা বাদশা সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি করলাম, আজকে তাকে না আমরা ডাকাতি ছেড়ে দেওয়ার কথা। আমরা হ্যাঁ, আজকে ডাকাতি যেহেতু ছেড়ে দেওয়ার কথা, তাহলে আজকের থেকে ফজরের নামাজ দিয়ে শুরু করে হ্যাঁ ভালো হয়। বাদশা সুলতান মাহমুদ নামাজ ইমামতি করলেন, বাকি তিনজন ডাকাত মুসলিম হয়ে গেলেন। ইমাম বাদশা সুলতান মাহমুদ এত লম্বা সূরা করেছে, নামাজ পড়ার পর ঝকঝকা হয়ে গেছে, পটপড়া হয়ে গেছে, আলো হয়ে গেছে। এখন বাদশা সুলতান মাহমুদ বলতেছে, ভাই এখন যদি এই আজকে সমস্ত জায়গায় দেশের আনাচে আছে হয়তো ভাই রান হয়ে গেছে, বাদশা সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি হয়েছে, এখন যদি আমরা মালগুলো বাড়ি করি তাহলে আমরা ধরা পেয়ে যাবো। আর বাদশা সুলতান মাহমুদ যদি পায় তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। কি করা যায়? তোমার নামগুলো লিখে দাও, আমার নামটাও লিখে দাও, আমরা আবার রাত্রে সীমান ব্যবহার করবো, এবার ভালোই হয়। তিনজন যার নাম বাদশা সুলতান মাহমুদ নিল, আর সুলতান মাহমুদের নামটাও নিল। নেওয়ার পরে বাদশা সুলতান মাহমুদ চলে গেল। যাওয়ার পরে যত বাহিনী আছে সব বাহিনী বলল এই তিনজনের নাম এই, আর এই বাবার নামে যার কোন জায়গায় বা তিনজনকে নিয়ে আসো। নিয়ে আসার পরে তাৎক্ষণিক ভাবে মাত্র জায়গায় সে মাত্র নিয়ে আসো, মাত্র নিয়ে আসবে তাকে তিনজনকে নিয়ে আসা হলো। আসার পরে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার পরে রায় হয়ে গেল ফাঁসির রায়। তিনজন ডাকাত বলল, না আমরা মাল চুরি করেছি কয়জন? কথা বললাম কয়জন? 4জন চুরি করেছি, ফাঁসির রায় হলে 4জন হবে, 3জনের কেউ ফাঁসির রায় হবে। আমার ভাইরা,
সুন্দর মানুষ বলবো তাহলে আরেকজনকে যে আজকে আমাদের বিচার যিনি করলেন, আমাদের ফাঁসির রায় যিনি করলেন, তিনিও ছিল গত রাত্রে আমাদের সঙ্গে। বাদশা আমরা জানি কোরআনের নেতারা, কোরআনের শাসকরা, কোরআনের বাদশারা এরা কোনদিন মিথ্যা কথা বলে না। হুজুর আপনি বলেছেন যে আপনার নেতা কর্মী যদি ধরা পড়ে আপনার দাবি বড় সত্তার সঙ্গে সঙ্গে নাকি দাবি হয়ে যায়, এই যে আমরা আপনার দাবি সত্তাইলাম আমাদের জামিন দিয়া না। বাদশাহ সুলতান মাহমুদ বললেন কোরআনের বাদশাহ মিথ্যা কথা বলে না, যাও তোমাদের জামিন দিয়া দিলাম। আর এই তিনজন নেতা ওই তিনজন টাকা বলতেছে আমরা বাড়ি যাবো না, আপনি আমাদেরকে কর্ম দেন, আজ থেকে আর কোনদিন আমরা ডাকাতি করবো না। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি সমাজে কোরআনের নেতারা, ইসলামিক নেতাগুলো আজকে যদি আলেম ওলামারা আমরা তো তাদেরকে মনে প্রাণে নেতা হিসেবে মেনে নিতে পারি, আজকে বাংলার যদি প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির বাতাস বয়ে আসবে। কথা বলেন না ঠিক কিনা? আমরা তো তাকে মানতে পারি না, জীবনে নামাজ পড়ে না, মুখে রাসূলের সুন্নাত নাই, দিনে 10-15 প্যাকেট সিগারেট খায়, গাঁজা ছাড়া ঘুমায় না, হিরোইন ছাড়া খায় না, মদ ছাড়া গাড়িতে চড়ে না। ওইসব নেতাকে আমরা মেনে নিয়েছি। শুধু তাই নয়, ফেসবুক খুললে দেখা যায় আমার পরিবারের, আমার অভিভাবক, আরে কুরআনগার, তুমি মুসলমান নামে গর্ব সন্তান, তোমার বাবা তুমি অভিভাবক মানতে পারো নাই, তুমি আরেকজনকে তুমি অভিভাবক মানতেছো, কারণ হচ্ছে তোমার ভিতরে আল্লাহর কোরআনের আয়াত নাই এবং তোমার ভিতরে কোনো ইসলাম নাই। কোরআনের নাম ঠিক কিনা? নিজের বাপকে খাইতে দেয় না, নিজের বাপের পরিচয় দেয় না, আর বলে আমার অভিভাবক, আমার পরিবারের বাবক, আমার অমুক, আমার তমুক। এইসব বাধ্যতা মুক্তি তুলে ফেলতে হবে। আপনার বাবাকে, আপনার মাকে, আপনার পরিবারকে আপনি অভিভাবক পাবেন, আপনার পরিবারের শান্তি আসবে, আপনার পরিবারের শান্তি আসবে। কথা বলে ঠিক কিনা? আসুন তাহলে কোরআন দিয়ে সমাজটা পরিচালনা হবেন, নামাজ কায়েম হয়ে গেলে কি হবে না, আসুন সেই বিষয়ে আমরা আজকে কোরআন কারীমের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুনে বলেন আরেকবার শুনে বলেন তো আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে নাকি? এই কিছুদিন আগে উপজেলার মাঠে গোল খেলা আছে, ফুটবল, এক পক্ষ গোল দিয়েছে, কেউ বলে না, এবং যারা ফুটবল খেলতেছে তারাও বলে নাই যে বলের গোল, বলে নাই ওদের সব হবে না। শয়তান এমন জোর দিয়েছে, চিৎকার করা পাটি বলতেছে গোল সব হবে। এক কিলোমিটার টিউশন আছে যে কোন বাড়ি যেন বই দিল, সব হবে না। আর কোরআনে আয়াত শেষ হওয়ার পরে আল্লাহু আকবার বললে সব আসে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আল্লাযীনা ইউমিনুনা মুজাল্লিসিকা ফিউসার ইউমিনুনা ঈমান আনবে বিল গায়বি ওয়া ইউশরিকুন। এমন মিষ্টি অদৃশ্য আল্লাহকে আমরা দেখি না, আল্লাহর ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউশরিকুন ঈমান আনতে হবে। অদৃশ্য ফেরেশতা দেখা যায় না, কবরে আযাব দেখা যায় না, কিন্তু ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সমূহের ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলগণের ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কিতাব সমূহ ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি, তকদির ভালোবাসার নিয়মগুলো এর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা একটু নামাজ কালাম করি আর যদি ভাঙন বিপদ হয়, তা আমরা দুর্বল হয়ে যাই, অমুক নামাজ পড়ে না, অমুকের কপালটা ভালো আর আমি নামাজ কালাম করি। আজকে নামাজ কালাম করার কারণে আজকে সমাজের লোকেরা দাম দেয় না, আজকে এই অসুখ হচ্ছে, সে হচ্ছে, এ হচ্ছে, এগুলো কথা বলা যাবে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদির ভালো এবং মন্দের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস ওয়াল মারুফ, মৃত্যুর পর আবার জীবিত হবে, এর প্রতি ঈমান রাখবে। আমার ভাইরা, এই কয়েকটা বিষয় হলো ঈমান আনে, ওই লোকটা জীবনে কোনো বাতিল নেতার পিছনে ছুটতে পারে না। কথা বলেন না ঠিক কিনা?
আমার বিলগাই মদরসি পরিমাণ হবে নামাজ কায়েম করা লাগবে। আজকে যদি আমরা নামাজ কায়েম করি, নামাজ কিভাবে কায়েম করবো? আজকে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ মসজিদে মানুষকে কালিমার দাওয়াত দিয়ে মসজিদ দুটি বানাইতেছে, নামাজি বানাইতেছে। আমার ভাইরা দুঃখের সঙ্গে বলতে হয়, মুসলমানরা এখনো পর্যন্ত জাগ্রত হয় নাই, এখনো পর্যন্ত তারা মসজিদে কাজটা করতে পারে নাই। দুঃখের সঙ্গে বলতে হয়, ফজরের নামাজ প্রায় দিন দেখি আমাকে একবার দুইজন তিনজন দিয়ে পড়তে হয়। আমার মনে হয় এলাকার সব দায়িত্ব ইমাম আর মুয়াজ্জিন নিয়েছে, কেবল আগান দুবার নামাজ পড়বে আর আমরা নাকি সরিষার তেল দিয়ে ঘুমাবো, এই দায়িত্ব নিয়েছে নাকি? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করার পরে সাহাবীদেরকে নিয়ে পায়চারি করলেন। আমার ভাইরা, যাওয়ার পরে রাসূল বললেন, সাহাবীরা আমার ইচ্ছা হয় ঘর বাড়ি জানাই দেই। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ কেমন? যেই ঘরের মায় ওরা ফজরের সালাত জামাতের সাথে আদায় করে না, যেই ঘরের মায় তারা মসজিদে আসে না, কিন্তু বিমান অনেক বাচ্চার রোগী হয়ে যাবে, অনেক মহিলার রোগী হয়ে যাবে। আমার বারা রাস্তার কঠোর কথা বলার পরেও মুসলমানরা শোনার পরেও শুনে না, বোঝার পরেও বুঝে না। কথা বলে না কেন? ঠিক কিনা? ভাইরান, তার নবীর নামাজ কায়েম করা রাখবেন। যেই নামাজ কায়েমের জন্য আমার আপনার প্রিয় নবী দন্দন মোবারক শহীদ করেছে, যেই রাসূল নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে মার খেয়েছে, যেই নামাজ কায়েমের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, যেই নামাজের মার খাওয়ার কারণে বদরের যুদ্ধে রাসূল রক্তাক্ত হয়েছে, যেই নামাজ কায়েমের জন্য রাসূলকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগছে, যেই নামাজ কায়েমের জন্য রাসূল এত কষ্ট করেছে, ওই নামাজ কায়েম আমাদের সকলকে প্রচেষ্টা করা না আছে না নাই? আছে না নাই? বলেন দাদা, কি নামাজ কায়েম কি আমি মুসলিম এলাই করবো? আপনাদের সকলকে যারা মুসলিম দাবি করবে তাদেরকে নামাজ কায়েম করা লাগবে। নামাজ কায়েম করতে গেলে একজনের একটা রশি ধরতে হবে। এই রশি যারা ছাড়ছে, ওই রশির পিছনে না গিয়ে আমরা যারা নামাজের ধারে ধারে না টিভি খোলাই যাওয়ার পরে তাহাজ্জুদ পর্যন্ত আমরা করবো। আরে মিয়া, আপনি তোমাদের নামাজই করতে দেখে কিসের তুমি তাহাজ্জুদ করো? কথা বলে না ঠিক না? নামাজ কায়েমের জন্য যারা প্রচেষ্টা করতেছেন তাদের সঙ্গে আমাদেরকে থাকা লাগবে। নামাজ কায়েমের যারা প্রচেষ্টা করতেছে, যারা সংসদের আইন পাস করতে চায়, যারা তাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। সায়রা আমার একটা করে বুঝাইলাম না, লাল্লাযিনা ইউমিনুনা ঈমান আনবে বিলগাইবি নামাজ কায়েম অবশ্যই পরিমাণ আনবে, ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে এর থেকে ব্যয় করবে। আমার ভাইরা, আপনারা জানেন কিনা জানি না, আমি নিজে পড়েছি 100 টাকা যদি এই জামানায় আপনি যদি 100 টাকা ইনকাম করেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 95 টাকা হালাল করে দিয়েছে, আর 5 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। সুবহানাল্লাহ। কত আপনার? 95 টা আপনার, 5 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে, গরিব মিসকিনকে দান করা লাগবে, মসজিদের প্রদান করা লাগবে, কোরআনের প্রদান করা লাগবে, ইসলামী আন্দোলনের পথে ব্যয় করা লাগবে। 500 টাকা যদি আপনি ইনকাম করেন, আল্লাহকে মাত্র 25 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। আর যদি আপনি সব আপনার হাবদুল প্রসাদ মাত্র মুশরিকরা হলাম, তাহলে আপনার এই 5 টাকা 25 টাকার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন না ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে তাকে খরচ করা লাগবে, ব্যয় করা লাগবে। আমরা ব্যয় করা জানি না। আজকে আমরা 10 বছর পর কি করব, চিন্তায় আমাদের মাথার চুল পর্যন্ত উঠে যাচ্ছে। আমার ভাইরা, কিন্তু এই চিন্তাটা একবার মাথায় ধরে না যে আমরা মৃত্যুর পরে একটা রাত কেমনি কাটাবো। এই চিন্তা যদি মুসলমানের মাথায় ঢুকে যায়, আমার ভাইরা, আমি আয়াতের উপরে আলোচনা গবেষণা করে দেখেছি যে মানুষ থাকতে পারে না, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। কথা বলে না কেন ঠিক কিনা? তাহলে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় ব্যয় করতে যা দিয়েছি, সম্পদের পাহাড় বানাচ্ছেন, এই সম্পদ আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। কথা বলে না ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিয়েছে তা ব্যয় করা লাগবে। এখন ব্যয়
পরিবারে আপনার 1 কেজি মাংসের প্রয়োজন, আপনি বলবেন আল্লাহ আমার সম্পদ দিয়েছে, আমি 5 কেজি মাংস একবার রান্না করে বলবো, আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারী কি? শয়তানের ভাই। অপচয় করবেন না। তার মানে খরচ করতে বললাম যে সালাম সালাম খরচ করতে ব্যয় করতে না, লিমিট আছে। 100 টাকা ইনকাম করে আপনাকে 5 টাকা খরচ করা লাগবে আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাহলে 1 নম্বরে নামাজ অদৃশ্যের পরিমাণ আনতে হবে, 2 নম্বর নামাজ কায়েম করা লাগবে, 3 নম্বর বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে তা ঠিক খরচ করা লাগবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ রাসূলের উপর যে কিতাব নাযিল করা হয়েছে তার ঈমান আনা লাগবে। 6 নম্বর হলো রাসূলের পুরুষগণের প্রতি ঈমান, যে কিতাব নাযিল করা হয়েছে তার প্রতি ঈমান আনা লাগবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকাল বিষয়ে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা বিষয়ের উপর যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ উলাইকা সারা আলা মানে উপর, হুদা মানে পথ, মিন মানে হতে, রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা পয়েন্টের উপরে যারা ঈমান আনবে, ঈমানের উপর অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন উহাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কায়েম করা লাগবে, অদৃশ্য ঈমান আনা লাগবে, আল্লাহ যা দিয়েছে সম্পদ তার দিয়ে 5% খরচ করা লাগবে। এরপরে রাসূলের উপর কিতাব নাযিল করা হয়েছে এর পরিমাণ আনতে হবে। এরপরে রাসূলের পুরুষগণের উপর যে কিতাব নাযিল করেছে এর পরিমাণ আনা লাগবে। পরকাল আছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকাল দিবসের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 7টা পয়েন্টের উপরে যদি কেউ বিশ্বাস রাখে, এই 7টা পয়েন্টের উপর যদি কেউ চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পথ প্রদর্শন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেতা যদি, কোন মন্ত্রী যদি, কোন বড় বিশাল যদি আমার আপনার পথ পরিচালক হয়, আমার যদি পথ দেখানোর জন্য আমার যদি হয়, তাহলে আমরা কি খুশি, যারা মন্ত্র যা চাই তা করবো, বাংলার জন্য দুরাবিটা করবো, আমার ঠেকায় কি কথা মানে ঠিক না? এই 7টা পয়েন্টের উপর যদি কেউ ঈমান আনে এবং ঈমানের উপর অবিচল থাকে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বুক সারায় হাঁটবে আর বলবে যে আমার ঠেকায় কি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে দাঁড়াইলো ওয়াউলাইকা আলা ওয়াউলাইকা হুম মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি আল্লাহ তার পথ প্রদর্শক হব, উহারাই হলো সফল কাম, উহারাই হলো সাকসেসফুল, উহারাই হলো কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। বিষয় কয়টা? 7টা। এই 7টার উপরে যদি আপনি আমি ঈমান একবার দৃঢ়ভাবে আনতে পারি, একনিষ্ঠভাবে আনতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে বুক সারা হাঁটবো। এই যে কিছুদিন আগে, এই 1-1.5 বছর আগে কিছু লোক মানে ক্ষমতা পাওয়ার পরে বুক সারা হাঁটতেছে ঠেকায় কে? আরে আল্লাহ ছাড় দেয়, কেউ ছেড়ে দেয় না। আল্লাহ ছেড়ে দিয়েছে কিন্তু ঘুরির তো আবার মোটা তো হাতে ধরে রাখছে। এমন আল্লাহ তাআলা কথা শুরু করে দিয়েছে, মাত্র 6-7 দিনের মধ্যে বাংলার জমি উদার করে দিয়েছে। বলা বলেন ঠিক না? তার এই যে কি বুক সারা হাঁটছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা এখানে তুলে ধরেছে যে এই 7টা পয়েন্টের উপর দৃঢ় বিশ্বাস রাখবে, একনিষ্ঠভাবে ঈমান আনবে আর বলবে আমি আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চলছি। কিয়ামতের ময়দানে ওরা বুক সারা হাঁটবে আর বলে আসছে ঠেকায় কি? আর আল্লাহ বলছে ওরাই হলো সফল কাম, ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সাকসেসফুল। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন নামাজ কায়েম করার দরকার আছে না নাই? নামাজ কায়েম কি আপনি একাই করতে পারবেন না। যারা নামাজ কায়েমের জন্য আন্দোলন করতেছে, নামাজ কায়েমের জন্য প্রচেষ্টা করতেছে, তাদেরকে আমাদের সকলের সহযোগিতা করা দরকার আছে না নাই? আজকে আমরা সকলে প্রচেষ্টা করি, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলার জন্য নামাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন আমরা আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সমাপ্ত করা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।